বহু আলোচিত এই ভিডিওটির কথা হয়তো অনেকেরই মনে নেই। মসজিদের ভেতরে চলছে নামাজ, আর ঠিক বাইরে ধুমধাম করে চলছে গণেশ পূজা। কয়েক সেকেন্ডের এই দৃশ্যই আজকের ভারতের একটি বড় বাস্তবতাকে সামনে নিয়ে আসে। কিন্তু সব সময় কি এমন ছিল? একটা সময় ছিল যখন ভারতবর্ষের বিশাল অংশ মুসলিম শাসকদের অধীনে ছিল। দিল্লি সালতানাত থেকে মুঘল সাম্রাজ্য, প্রায় ৬০০ বছর ধরে মুসলিম শাসকেরা এই ভূখণ্ড শাসন করেছেন। আলাউদ্দিন খিলজি, শেরশাহ সুরি, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান কিংবা আওরঙ্গজেব, শাসক বদলেছে, সাম্রাজ্য বদলেছে, কিন্তু ভারতীয় মুসলমানদের কাছে মসজিদ ছিল তাদের ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভারতের মুসলমানদের নিয়ে বর্তমান বিতর্কের কথা বলতে গেলে সবার আগে যে নামটি সামনে আসে সেটি হলো বাবরি মসজিদ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় শত শত বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ঘটনাটি শুধু একটি স্থাপনা ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব ছড়িয়ে পড়ে পুরো ভারত জুড়ে। শুরু হয় দাঙ্গা, সংঘাত এবং দীর্ঘ রাজনৈতিক বিতর্ক। অনেক বিশ্লেষকের মতে আধুনিক ভারতের রাজনীতিকে বুঝতে হলে বাবরি মসজিদের ঘটনাকে বুঝতেই হবে, কারণ এখান থেকেই ধর্মীয় পরিচয়ভিত্তিক রাজনীতি নতুন মাত্রা পেতে শুরু করে। পরবর্তী বছরগুলোতে একের পর এক নতুন বিতর্ক সামনে আসে। কখনো মসজিদের ইতিহাস নিয়ে প্রশ্ন ওঠে, কখনো আদালতে মামলা হয়, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্ক ছড়িয়ে পড়ে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি যেন আরও দ্রুত বদলাতে শুরু করে। গত বছরের ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হয় সনাতন রাষ্ট্র সংকল্প মহোৎসব নামে ২ দিনব্যাপী একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেশজুড়ে আলোচনায় আসে শুধু এর বক্তব্যের কারণে নয়, বরং এর সঙ্গে জড়িয়ে পড়ে সরকারি অর্থায়নের প্রশ্নও। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে অনুষ্ঠানের জন্য সরকারি তহবিল থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এরপর শুরু হয় নতুন বিতর্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। মঞ্চে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দাবি শোনা যায়। বিভিন্ন বক্তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। हिंदुस्तान को जगा सकते हैं, हिंदू राष्ट्र बना सकते हैं, धर्मांतरण रोक सकते हैं। সমর্থকদের মতে এগুলো ভারতের সাংস্কৃতিক পরিচয় পুনঃপ্রতিষ্ঠার দাবি। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবি করা একটি দেশে ধর্মীয় সংখ্যালঘুরা এসব বার্তাকে কিভাবে দেখছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে আরও কিছু ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে বুলডোজার অভিযান নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী অবৈধ স্থাপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর একটি অংশের অভিযোগ এসব অভিযানের প্রভাব অনেক ক্ষেত্রে মুসলিম জনগোষ্ঠীর ওপর বেশি পড়েছে। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় পরিচয় প্রকাশ নিয়েও বিতর্ক তৈরি হয়। কানপুর সহ বিভিন্ন অঞ্চলে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার, ব্যানার কিংবা টি শার্টকে কেন্দ্র করে মামলা ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি দ্রুত জাতীয় পর্যায়ের বিতর্কে রূপ নেয়। এক পক্ষ বলেছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্য পক্ষ বলেছে ধর্মীয় পরিচয় প্রকাশকে অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। ফলে প্রশ্ন উঠতে শুরু করে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হচ্ছে। এই বিতর্ক যখন চলছিল তখন সামনে আসে আরেকটি বড় ইস্যু। ভারতের মুসলমানদের ধর্মীয় ও দাতব্য সম্পত্তি পরিচালনার সঙ্গে জড়িত ওয়াকফ ব্যবস্থাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল, কিন্তু গত বছর বিজেপি সরকার ওয়াকফ আইনে সংশোধনী আনার উদ্যোগ নিলে বিষয়টি জাতীয় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়। সরকারের বক্তব্য ছিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর জন্য এই পরিবর্তন প্রয়োজন। অন্যদিকে বিরোধী দল এবং বিভিন্ন মুসলিম সংগঠন আশঙ্কা প্রকাশ করে। তাদের মতে এই পরিবর্তনের ফলে ওয়াকফ সম্পত্তির ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পেতে পারে। সংসদে বিলটি নিয়ে দীর্ঘ বিতর্ক হয়, সমর্থন ও বিরোধিতার মধ্যেই শেষ পর্যন্ত বিলটি পাশ হয়। কিন্তু বিতর্ক থেমে যায়নি, কারণ বিষয়টি শুধুমাত্র একটি আইনকে ঘিরে নয়, বরং এটি ভারতের মুসলমানদের ভবিষ্যৎ, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাংবিধানিক অধিকার নিয়ে বৃহত্তর আলোচনার অংশ হয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারত প্রযুক্তি, অর্থনীতি এবং বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশটির ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘু অধিকার এবং বহুত্ববাদ নিয়েও সমানভাবে আলোচনা চলছে। এখন প্রশ্ন হল, ভারতের মুসলমানদের জন্য আগামী দিনগুলো কেমন হতে যাচ্ছে? বর্তমান বিতর্কগুলো কি সাময়িক রাজনৈতিক উত্তেজনা, নাকি এগুলো ভারতের সামাজিক কাঠামোতে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজই পাওয়া যাবে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত,
কর্ণাটকের সেই মসজিদের সামনে অনুষ্ঠিত গণেশ পূজার দৃশ্য, বাবরি মসজিদের ইতিহাস, বুলডোজার বিতর্ক কিংবা ওয়াকফ আইন, এসব ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়, বরং অনেকের কাছে এগুলো একই পরিবর্তনশীল বাস্তবতার বিভিন্ন অধ্যায়। সাকিবুল ইসলাম, রাইট টিভি।